সমৃদ্ধির জন্য সুরক্ষা দরকার, এই বার্তাই যেন আবারও স্পষ্ট করে দিলেন দেশের প্রধানমন্ত্রী। আর সেই বার্তার কেন্দ্রেই ভারতের নৌশক্তিকে আরও শক্তিশালী করার নতুন পদক্ষেপ। সমুদ্রপথে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে দেশীয় প্রযুক্তিতে তৈরি একসঙ্গে 3টে অত্যাধুনিক যুদ্ধজাহাজ যুক্ত হল ভারতীয় নৌবাহিনীর বহরে। বিশেষজ্ঞদের মতে এটা শুধু একটা আনুষ্ঠানিক সংযোজন নয়, বরং আত্মনির্ভর প্রতিরক্ষা ভারতের এক বড় মাইলফলক। রবিবার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আয়োজিত এক বিশেষ এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এই 3টে যুদ্ধজাহাজ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা, পাশাপাশি নৌ এবং বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকরাও। এই কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত নিরাপত্তা এবং কূটনৈতিক বার্তার এক শক্তিশালী প্রদর্শনও দেখা গেল। নৌবাহিনীকে অন্তর্ভুক্ত হওয়া এই 3টে যুদ্ধজাহাজ হল গাইডেড মিসাইল ফ্রিগেট আইএনএস দুনাগিরি, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট আইএনএস অগ্রায় এবং লার্জ হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল আইএনএস সংশোধক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই 3টে জাহাজ ভারতের আত্মনির্ভর ভারত উদ্যোগেরই প্রতীক বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত আগাগোড়াই সমুদ্রকে প্রগতির প্রধান মাধ্যম হিসেবে মেনে এসেছে, কিন্তু ভারত এও জানে শান্তি রক্ষার জন্য সামর্থ্যের দরকার, সমৃদ্ধির জন্য সুরক্ষা দরকার, আর ভবিষ্যৎ তৈরির জন্য আত্মনির্ভর হওয়া অনিবার্য। কি বলেছেন প্রধানমন্ত্রী, আসুন শোনাই। भारत ने हमेशा से समुद्र को सहयोग का माध्यम माना है, लेकिन भारत ये भी जानता है कि शांति की रक्षा के लिए सामर्थ्य भी उतना ही आवश्यक है। समृद्धि की रक्षा के लिए सुरक्षा आवश्यक है और भविष्य के निर्माण के लिए आत्मनिर्भरता अनिवार्य है। आज आईएनएस अग्रय, आईएनएस दुनागिरी और आईएनएस संशोधक इसी भावना के प्रतीक बनकर भारतीय नौसेना में शामिल हुए हैं। ये उस भारत के प्रतीक है जो 21वीं सदी में अपने सामर्थ्य को पहचान रहा है, जो अपनी क्षमताओं पर विश्वास कर रहा है और जो दुनिया के सामने नए आत्मविश्वास के साथ तेज गति से, ऊर्जा से भरे हुए संकल्प के साथ निरंतर आगे बढ़ रहा है। ভারত এখন আর শুধুমাত্র প্রতিরক্ষা সরঞ্জামের ক্রেতা নয়, বরং একাধিক দেশের কাছে আধুনিক অস্ত্র এবং যুদ্ধজাহাজ তৈরি করে রপ্তানি করছে। তার কথায় ভারতের লক্ষ্য শুধু শক্তিশালী হওয়া নয়, বরং প্রযুক্তিগতভাবে স্বনির্ভর হয়ে বিশ্ব প্রতিরক্ষা মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। নরেন্দ্র মোদী বলেন, আজকের দিনটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, সমগ্র দেশের জন্যই একটা ঐতিহাসিক দিন। তিনি উল্লেখ করেন, সমুদ্রই বিশ্বের বিভিন্ন প্রান্তকে এক সুতোয় বেঁধে রাখে এবং শক্তিশালী নৌবাহিনী ছাড়া কোনো দেশ দীর্ঘমেয়াদে তার নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে পারে না। ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমানে 45টা বড় নৌসেনা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এটা কেবল সংখ্যা নয়, এটা ভারতের উদ্যোগ ক্ষমতার প্রমাণ। এটা ভবিষ্যৎ ভারতের সংকেত। একটা আধুনিক জাহাজে কয়েকশো টন স্টিল লাগে, অনেক ইলেকট্রনিক্স মেশিন লাগে, হাজারো শক্তি লাগে, আর এর পেছনে হাজারো কোম্পানি কাজ করে। এতে যুবকদের রোজগারও হয়। কি বলছেন নরেন্দ্র মোদী, শুনবো। वर्तमान में भी 45 बड़े नौसैनिक प्लेटफॉर्म निर्माणाधीन है। यह केवल संख्या नहीं है, यह भारत की औद्योगिक क्षमता का प्रमाण है। यह भारत के भविष्य का संकेत है। साथियों, आने वाले वर्षों में भारत का मैरीटाइम सेक्टर लाखों नए रोजगार तैयार करने की क्षमता रखता है। यही कारण है कि हम मैरीटाइम सेक्टर को केवल एक सेक्टर, आइसोलेटेड सेक्टर नहीं मानते। हम इसे विकसित भारत के रोजगार इंजन के रूप में देखते हैं।
एक आधुनिक जहाज में सैकड़ों टन स्टील लगता है, इलेक्ट्रॉनिक्स लगते हैं, मशीनरी लगती है, हजारों पुर्जे लगते हैं और इन सब के पीछे हजारों कंपनियां काम करती हैं, यानी हजारों युवाओं को रोजगार भी मिलता है। आज जिन 3 जहाजों की कमीशनिंग हुई है, उनके निर्माण में 200 से अधिक एमएसएमईज ने योगदान दिया है। हम कल्पना कर सकते हैं कि कितनी बड़ी संख्या में इन 200 एमएसएमईज में, इन लघु उद्योगों में रोजगार पैदा हुआ होगा। साथियों, अब समय आ गया है कि भारत समुद्री शक्ति के अगले चरण में प्रवेश करे। इसलिए भारत ने शिप बिल्डिंग के क्षेत्र के लिए एक नई दृष्टि के साथ आगे बढ़ना शुरू किया है। हाल के वर्षों में अनेक पॉलिसी रिफॉर्म्स किए गए हैं। घरेलू निर्माण क्षमता बढ़ाने के लिए विशेष कदम उठाए गए हैं और शिप बिल्डिंग, शिप रिपेयर, शिप रिसाइकलिंग तथा एमआरओ को एक बड़े राष्ट्रीय मिशन के रूप में देखा जा रहा है। এই 3টে যুদ্ধজাহাজের প্রতিটার আলাদা আলাদা কৌশলগত গুরুত্ব রয়েছে। আইএনএস দুনাগিরি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি সমৃদ্ধ একটা গাইডেড মিসাইল ফ্রিগেট, যা শত্রুপক্ষের র্যাডারকে ফাঁকি দিয়ে নির্ভুল আঘাত হানতে সক্ষম। অন্যদিকে আইএনএস আগ্রায় মূলত সাবমেরিন বিরোধী যুদ্ধজাহাজ, যা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রু যুবজাহাজকে শনাক্ত এবং ধ্বংস করতে পারে। আর আইএনএস সংশোধক একটা অত্যাধুনিক সার্ভে ভেসেল, যা সমুদ্রের গভীরতা, নৌপথ এবং উপকূলীয় এলাকার হাইড্রোগ্রাফিক তথ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নৌবাহিনীর আধিকারিকদের মতে 3টে জাহাজ যুক্ত হওয়ায় ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা এক ধাপ এগিয়ে গেল। একদিকে যেমন উপকূলীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে, অন্যদিকে তেমনি ডুবোজাহাজ বিরোধী অভিযান এবং সমুদ্রপথের নজরদারি অনেক বেশি কার্যকর হবে। এই প্রথম নয় যে একসঙ্গে 3টে যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এর আগে 2025 সালের 15 জানুয়ারি মুম্বাইতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আইএনএস নীলগিরি, আইএনএস সুরাট এবং আইএনএস ভাক্সিকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আরও এক ধাপ এগিয়ে গেল কলকাতার এই অনুষ্ঠানের মাধ্যমে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।